ওয়েলকাম টু লার্নিং ল্যাব। আমি হাসান ইবনে কায়েস। আজকে আমি সঙ্গে আছি ইংলিশের এমন একটি টপিকস নিয়ে যেটা ইংলিশের একদম বেসিক এবং যার দ্বারা একজন বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। তোমরা গেস করো আমি আজকে কোন টপিকস নিয়ে আলোচনা করব। ওকে, আজকে আমাদের টপিকস হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স বা বাক্য সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিব আর বাক্যের মধ্যে বাক্য যে পাঁচ প্রকারের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। সেন্টেন্স হলো এ সেট অফ ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডের সমাহার বা শব্দের সমাহার। এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন রিতা ওয়াক্স ভেরি ফাস্ট। এখানে রিতা একটা ওয়ার্ড, ওয়াক একটা ওয়ার্ড, ভেরি একটা ওয়ার্ড, ফাস্ট একটা ওয়ার্ড। তাহলে রিতা ওয়াক্স ভেরি ফাস্ট। এই যে কতগুলো ওয়ার্ড একত্র হয়ে আমি একটা মনের ভাব প্রকাশ করতেছি, যেটা দ্বারা বোঝাচ্ছে রিতা খুব দ্রুত হাঁটে। ওকে, কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার। যেমন এক অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। নোট, একটা নোট দেখো, অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে চার প্রকার। আমরা যখন অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করব। গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। কি কি? সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স, আজকে আমাদের মেইন টপিকস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, এ সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্স যেটি একটি বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য বলে। স্ট্রাকচারটা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাধারণত দুইটা। একটা হচ্ছে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন প্লাস ফুল স্টপ। আরেকটা হচ্ছে বাক্যটা শুরু হবে দেয়ার দিয়ে, তারপর ভার্ব, সাবজেক্ট, এক্সটেনশন, ফুল স্টপ। একটা এক্সাম্পল দেখি। ফার্স্ট ইজ রুলসটার একটা এক্সাম্পল হচ্ছে রিতা ওয়াক্স ভেরি ফাস্ট। এখানে রিতা সাবজেক্ট, ওয়াক ভার্ব। ওয়াকের সাথে অ্যাজ যুক্ত হয়েছে কারণ রিতার থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়েছে। ওয়াক ভার্ব, তারপর এক্সটেনশন ভেরি ফাস্ট, ফুল স্টপ। এবার দেখব নেক্সট স্ট্রাকচারটা। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। এই ক্ষেত্রে দেয়ার স্ট্রাকচারে দেয়ার ইজ ভার্ব, এর পোস্ট অফিস এটা সাবজেক্ট, এক্সটেনশন হচ্ছে ইন দিস ভিলেজ। আমি এখানে ভুল করে ফুল স্টপ দিইনি, তোমরা একটু কারেকশন করে নিও। তাহলে আমরা জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে দুইটা। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন তারপর ফুল স্টপ বসে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে দেয়ার ভার্ব সাবজেক্ট এক্সটেনশন তারপর ফুল স্টপ। আমরা দুইটি স্ট্রাকচার দেখলাম। ফার্স্ট স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে রিতা ওয়ার্কস ভেরি ফাস্ট এবং সেকেন্ড স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। ওকে, আমরা যাবো এবার নেক্সট। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে বিভক্ত। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি সম্পর্কে হ্যাঁবোধক বিবৃতি প্রদান করে এই সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি সম্পর্কে না বোধক বিবৃতি প্রদান করে। এক্সাম্পল অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দেখি, হক ফ্রম টেস্ট ইজ সাওয়ার, অর্থাৎ আমরা খেতে টক। হি ক্যান রিড হার মাইন্ড, সে তার মন পড়তে পারে। আবার দেখি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম হয় সৌভাগ্যের প্রসূতি। এখানে প্রতিটা বাক্য হ্যাঁ বোধক বিবৃতি প্রদান করতেছে, অর্থাৎ প্রতিটা বাক্যই হ্যাঁ বোধক কথা বলতেছে, অর্থাৎ এখানে কোনো না বোধক ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড নেই, তাই এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার নেগেটিভ সেন্টেন্সটা দেখি। শি ডাজ নট গেট আপ ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে উঠে না। এখানে ডাজ নট শব্দটা একটা নেগেটিভ ওয়ার্ড। যে সকল সেন্টেন্সের মধ্যে একটি মাত্র নেগেটিভ ওয়ার্ড আছে সেই সকল সেন্টেন্সকেই
নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন বার্কিং ডগস ডু নট বাইট, ডু এর পরে নট থাকার কারণে সেন্টেন্সটি নেগেটিভ। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এই যে আর এর পরে নট ওয়ার্ডটা আছে যার কারণে সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স। এক্সট্রা ইনফরমেশন কিছু দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। একটু আগে আমরা দেখেছিলাম ডু নট বাইট, ডু এর সাথে নট বসছে কারণ ডু একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি প্রেজেন্ট বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে ডু ডাজ বা ডিড প্লাস নট বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে ডু ডাজ, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে ডিড বসে, ডিডের পরে নট বসে। বাক্যে অতিমাত্রায় জোর বা গুরুত্ব বোঝাতে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট ইউ প্লাস ভার্ব বসে। এক্সাম্পল দেখলে রাইট ইউ আর, রাইট একটি অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট ইউ, ভার্ব আর বসে, এবং কারেক্ট ইউ আর, কারেক্ট অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সাবজেক্ট ইউ এবং ভার্ব তারপর আর বসে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আগামী ক্লাসে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।